অভিনেতা ফারুক আহমেদ এখন লেখক হওয়ার প্রচেষ্টা বা লেখালেখি করছে, এটা যদি হুমায়ুন আহমেদ দেখতেন তাহলে কেমন খুশি হতেন? থাপ্পড় দিতেন। কারণ কি? তুমি লেখো কেন? তুমি তো অভিনেতা। মানে আপনি যেটা বলেন যে লেখক হয়ে ওঠার প্রচেষ্টা না, আমার কোনো প্রচেষ্টা নাই লেখক হয়ে ওঠার। আমি এমনিই লিখি, মানে আমার কোনো ইচ্ছাই নেই আমার লেখক হওয়ার। আমি লেখক বলে এখন কোনো দিনও বলে আমার ধরেন 8-9টা স্ক্রিপ্ট নাটকও আছে। তো আমাদের নাট্যকার সংঘ ওখানে আমাকে সদস্য হতে বলে যে আপনি তো স্ক্রিপ্ট লেখেনি, আপনি তো ডিরেক্টর গিল্ডেও আমাকে ওখানে যাইতে বলে। আমি বলছি, না আমি ডিরেক্টরও না, আমি ডিরেকশন দিয়েছি, আবার আমি স্ক্রিপ্টও আমার আছে 7-8টা, এবং সেগুলি বেশ পপুলারই এবং সব চ্যানেলে যাওয়া। তারপর আমি কখনো ওদের ইয়েতে করি না। আমি এখন একক পরিচয়, এখন পর্যন্ত অভিনেতা। আমি ঢাকা থিয়েটারে অভিনয় করি দীর্ঘ 40 বছর। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষের সাথে আমার সম্পর্ক আছে। অভিনেতাদের ভিতরে যেমন হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শমিকা স্যার, সুবর্ণা মুস্তফা, আমাদের সেলিম, শহীদুজ্জামান সেলিম, আপনারা যাদের এদের সাথে আমি 40 বছর, কেউ 10 বছর ছিল, আমি 40 বছর যাবৎ অভিনয় করি এদের সাথে। তারপরে আমাদের মূল নাট্যকার হচ্ছে সেলিম আলদিন নাট্যাচার্য। আমাদের বেশিরভাগ নাটকের নির্দেশক নাসিরুদ্দিন ইউসুফ। তো এদের থেকে আমার সব নেওয়া। যেমন সেলিম আলদিন, আমি 14-15টা নাটকে আমি অভিনয় করছি সেলিম আলদিনের মঞ্চ নাটকের। উনি শিক্ষক ছিলেন, আমি তো জিওগ্রাফিতে ছিলাম। না, আমি লেখক হইনি এখনো, লেখক হয়ে উঠি নাই এখনো। আমি নিজেকে এখনো লেখক বলি না। আমার যেটা মনে হয় আমি ওইটা লিখি, কিন্তু একজন লেখকের যেই জ্ঞান, গরিমা, বুদ্ধি, যত পড়াশোনা থাকতে হবে সেটা আমার নাই। পাঠকদের উদ্দেশ্যে বলবো, সেটা হলো যে বই পড়বেন, সবার বই পড়বেন, বাংলাদেশকে ভালোবাসবেন,